আমাদের বাড়ির কিছুটা দূরে একটা পুকুর পাড় আছে, সেখানে 6খানা বাচ্চা থাকে। সেখানে তাদেরকে সকালবেলা অঙ্কিতা, দুপুরে আমি এবং বিকালে দেবরতীদি খাওয়ায়। আমরা 3জনে মিলে ওদের 6জনের জ্যাকেট অর্ডার করেছিলাম। অঙ্কিতা করে দিয়েছিল, আমরা সবাই কন্ট্রিবিউট করেছিলাম। তো সেই বাচ্চাদের 8-10 দিন হয়ে গেল, এখনও জ্যাকেটগুলো আসলো না। আমি কতগুলো বস্তা ওদেরকে বানিয়ে দিয়েছিলাম, 4-5টা। তো ওর মধ্যে ওরা শুতো, কিন্তু হঠাৎ করে এত ঠান্ডা পড়ে যাওয়াতে আমি তো দিশাহারা হয়ে পড়ি। বাচ্চাগুলো এত ঠান্ডায় কনকনে কি করবে? আমাদের লালু কালু সবার নিচে তো শেড আছে মাথার উপরে, কিন্তু ওদের কোথাও শেড নেই, কোথাও তেমন বসার জায়গা নেই। তো মৌসুমি রাত্রি 11:30টার সময় আসার পর আমরা ডিসাইড করি যে ওদের একটা কম্বলের মধ্যে কিছু জামাকাপড় ভরে অ্যাটলিস্ট 2-1টা রাত্রে, যতদিন না জ্যাকেটগুলো আসছে, একটুখানি করে আরাম পাবে। তো আমি আমার লাস্ট ইয়ারের একটা কম্বল কেটে দিলাম। আর আমার কিছু ডিসকার্টেড জামা কাপড় ছিল, ভালোই জামা কাপড় ছিল, কাউকে আমি ওটাকে দেবো বলে, কোনো গরিব মানুষকে দেবো বলে রেখেছিলাম। কিন্তু এখন ওদের বেশি ইম্পর্টেন্ট ওটা, সেই জন্য কম্বলটা আমরা সবাই মিলে তাড়াহুড়ো করে 11:30টার সময় কম্বলগুলোকে আমরা কেটে ওটাকে সেলাই করলাম। 3 দিক সেলাই করে তার মধ্যে জামা কাপড় স্টাফ করে সেটাকে সেলাই করে ওদেরকে দিয়ে আসা হলো। আর মৌসুমি 3টে ছোট্ট ছোট্ট কার্ডবোর্ড দিয়ে ঘরও বানিয়ে দিয়েছিল ওদেরকে, আপাতত এই কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য। বাচ্চাগুলো সত্যিই খুবই অভাগা, ওদের কোথাও শেড নেই। ওদের 6জনের মধ্যে 2জনকে দুটো বাড়িতে ওদের থাকতে দেয়। তো 2জনে কোনো প্রবলেম হয় না চুন্নু মুন্নু বলে, বাকি 4জনের খুবই প্রবলেম হয়। ভগবান করুক ওরা সুস্থ সবলভাবে থাকুক, ওদের ঠান্ডাটা যেন একটু কম হয়। ওদের মতো অনেক বাচ্চা এরকম অসহায় হয়ে আছে। আপনারা আশেপাশে যারা যতদূর সম্ভব, কারোর প্লিজ এক্সপেকটেশন করবেন না এই করবে, ও করবে, সে করবে। নিজেরা যতটা সম্ভব নিজেরা করার চেষ্টা করুন। বাচ্চাগুলোকে এই ঠান্ডার হাত থেকে, কনকনে ঠান্ডার হাত থেকে একটু রেহাই দাও, মানে একটু কষ্টটা লাঘব করার প্রচেষ্টা সবাই করতে থাকুন। ওরা ভালো থাকলে দেখবেন মনটা আমাদের এমনিই ভালো থাকবে। এই শীতে যখন আমাদের নাজেহাল অবস্থা, ওদের জন্য এতটুকু আমরা তো করতেই পারি।